নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে কুড়ুনি ছাড়া নারকেল কুড়িয়ে নারকেল নাড়ু আর তিলের নাড়ুর সহজ রেসিপি। যে কোনো উৎসবে এই নাড়ু একদম পারফেক্ট। চলুন তাহলে দেখিনি কিভাবে অল্প সময়ে একদম ঘরোয়া উপায়ে বানানো যায় এই ট্র্যাডিশনাল বেঙ্গলি মিষ্টি। সহজ পদ্ধতিতে নারকেল কুড়ানোর জন্য প্রথমেই লাগছে আমাদের একটা নারকেল। আমি এখানে একটা নারকেল নিয়েছি আর নিয়েছি একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারের মধ্যে দেখুন দিয়ে দিলাম জল। জলের পরিমাণ একটু কম বা বেশি হলে কোনো রকম অসুবিধা নেই। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর 3টে সিটি মারব। 3টে সিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর সাথে সাথেই প্রেসারটা বের করে দিয়েছি। তারপর দেখুন প্রেসারটা খুলে নিচ্ছি। দেখুন নারকেলটা ফাটা ফাটা হয়ে গেছে। এবার নারকেলটা খুব গরম, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5-6 মিনিট পর আমি নারকেলটাকে তুলে নিচ্ছি। নারকেলটা একটু ঠান্ডা হওয়ার পর এভাবে একটা শক্ত কিছু দিয়ে নারকেলের গায়ে মারবেন, তাহলে নারকেলটা এভাবে টুকরো টুকরো হয়ে যাবে আর নারকেলের মালার থেকে নারকেলটাও একেবারে আলাদা হয়ে যাবে। আমি টুকরো করে নিয়েছি। এবার একটা চাকুর মাথার সাহায্যে এভাবে একটু চাপ দিলেই খুব সহজে নারকেলটা উঠে আসবে। পুরো নারকেলটা উঠে এসেছে। এভাবেই নারকেলগুলোকে খুব সহজে নারকেলের মালার থেকে আলাদা করে নিতে পারেন। তারপর একটা পিলারের সাহায্যে উপরের যে কালো বা লালচে অংশটা রয়েছে সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে নাড়ুগুলো একেবারে সাদা ধবধবে হবে। চিনির নাড়ু বানালে অনেক সময় সাদা হয় না এই লাল বা কালো মালার অংশটা থাকার কারণে, কিন্তু এইভাবে যদি করা হয় খুব সহজেই নারকেলগুলো সাদা ধবধবে হয়। এবার উপরের যে লাল অংশটা রয়েছে সেটা আপনারা অন্য কোনো রান্নায়ও ব্যবহার করতে পারেন। এবার নারকেলটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তারপর একটা মিক্সচার জারে নিয়ে এভাবে একটু কুড়িয়ে নিতে হবে। দেখুন নারকেলগুলোকে কুড়িয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি একটা পদ্ধতি দেখালাম, আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি নিয়েছি একটা নারকেল। এবার নারকেলের দেখুন 3টে চোখ আছে, 2টো শক্ত আর একটা আছে নরম, সেটা আমাদের দেখে নিতে হবে। দেখুন 2টো খুবই শক্ত আর একটা একটু নরম মনে হবে এভাবে চাপ দিলে। আর না হয় এভাবে একটা চাকু অথবা পিলারের মাথা দিয়ে এভাবে করবেন, তখনই বুঝতে পারবেন যে কোনটা নরম। দেখুন যেটা নরম সেটা এভাবে ফুটো করে দিতে হবে। আর এভাবে ফুটো করে নিলে জলটাও খুব সহজেই বেরিয়ে যাবে, ভাঙার সময় জলটা আর পড়বে না। যে কোনো সরু মাথার চাকু অথবা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে ফুটো করে নিতে পারেন, খুব সহজেই ফুটো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুটো হয়ে গেছে। এবার একটা বাটিতে জলটা ঢেলে নেব। দেখুন খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুটোটা করবেন একটু বড় করে, তাহলে জলটা এবার খুব সহজেই বেরিয়ে আসবে। জল বের করে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেব আর হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট এভাবে একটু পুড়িয়ে নেব। কোনো ভয় নেই, ভেতরের নারকেল কিচ্ছু হবে না। উপরটায় তাপের কারণে উপরের মালাটা ফেটে যাবে আর ভেতরের নারকেলটা একেবারে ফ্রেশ খুব সুন্দরভাবে বের হবে। এই কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, লো ফ্লেমে করলে হবে না। তারপর এভাবে একটু ঘুরিয়ে দেবেন চারিদিকটায়। দেখুন চারিদিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। একটু ফাটা ফাটা হয়ে গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এভাবে পুড়িয়ে নেওয়ার সময় দেখতে পাবেন যে এরকম চট করে ফেটে উঠেছে, তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার দেখুন এই যে ফেটে উঠেছে, এভাবে যখন ফাটবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে নিয়ে নারকেলটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু উপরেরটা পুড়ে গেছে কালি হয়ে গেছে, এই কালিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেজন্য আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে একটা পাত্রের মধ্যে জলে দিয়ে দিলে ঠান্ডাও হয়ে যাবে আর
ধোয়াও হয়ে যাবে। আমি এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কলের নিচে ফেলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে কালিটা ভালোভাবে চলে যায়। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার একটা শক্ত চাকু অথবা শিলনোড়া দিয়ে যাই থাকুক না কেন ঘরে, সেটা দিয়ে এভাবে জয়েন্টের মধ্যে মারতে হবে, আর খুব সহজে নারকেলটা টুকরো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে টুকরো হয়ে গেছে। এবার ঠিক একই প্রসেসে তুলে নেব। চাকুর মাথা দিয়ে এভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর পিলার দিয়ে উপরের ব্রাউন কালারটা চেঁচে ফেলে দিতে হবে। তারপর টুকরো করে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। এটাও আমি দুভাবেই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই করবেন। তবে কুড়ুনি ছাড়া খুব সহজে নারকেল এভাবেই কুড়িয়ে নিতে পারবেন। আমার কাছে তো প্রেসার কুকারেরটা বেস্ট লেগেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন খুব সহজেই 3টে নারকেলকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। এবার বানাবো গুড়ের নারকেল নাড়ু। আমি সেজন্য কাপ নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 3 কাপ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলের পরিমাণটা সঠিকভাবে হওয়া খুবই জরুরি। খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর গুড়ের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে পাক ভালো আসবে না। আমি এখানে নিয়েছি আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন। এবার দেখুন একটা শক্ত কিছু দিয়ে যদি গুড়টাকে এইভাবে একটু গুঁড়ো করে নেওয়া হয়, তাহলে কিন্তু নাড়ুগুলো খুব কম সময়ে বানানো যাবে, কেননা গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে অল্প সময়ে। এবার আমি 3 কাপ নিয়েছি নারকেল। আমি এখানে গুড় নেব 1.5 কাপ পরিমাণ। আমি 1 কাপের মধ্যে খুব উঁচু উঁচু করে নিয়ে নিচ্ছি। বাজারে অনেক রকম গুড় পাওয়া যায়। গুড়টা নাড়ু বানানোর সময় একটু দেখে নিতে হবে যাতে আঠালো হয়, তাতে করে নাড়ুটা বানাতে সুবিধা হবে। এবার নারকেলের মধ্যে গুড়টা দিয়ে দেব, আর হাত দিয়ে চটকে চটকে একটু সময় নিয়ে মেখে নেব। যদিও গুড়টাকে গুঁড়ো করে নিয়েছি, তাও ছোট ছোট টুকরো রয়েই গেছে। এইভাবে যদি চটকে নেওয়া হয় তাহলে নারকেলের যে রসটা রয়েছে সেই রসে গুড়গুলো গলে খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে যাবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে চটকে মেখে নিতে হবে। মাখার পর যদি হাতে সময় থাকে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। এতে করে গুড়ের নাড়ুটা আরও অল্প সময়ে তৈরি করা যাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও করা যাবে। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। প্রায় 7-8 মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার শুধু কাজ হচ্ছে নাড়াচাড়া করে গুড়টা আঠালো হওয়া পর্যন্ত আর নারকেলটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ছেড়ে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যাবে। যেহেতু গুড় পোড়া লেগে গেলে নাড়ু গন্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। মিডিয়াম লো ফ্লেমে রেখে নাড়ুটাকে তৈরি করলে কালারটাও সুন্দর আসবে, আঠাটাও খুব ভালো হবে। প্রায় 7-8 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন নারকেল থেকে তেল ছাড়তে শুরু করবে, আর নারকেল গুড় খুব ভালোভাবে মিশে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে টান দিলে খুব ভালোভাবে মিশে যাবে। তখন অল্প একটু হাতে তুলে নিয়ে একটু দেখতে হবে। দেখুন এইভাবে অল্প একটু হাতে তুলে নিয়ে এভাবে একটু চেপে চেপে দেখলেই বোঝা যাবে নারকেল নাড়ু থেকে তেল বেরোতে শুরু করেছে, হাতে তেল লেগে যাচ্ছে আর নাড়ুগুলো খুব সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে। আর যদি একটু রসের প্যাচপ্যাচে ভাব হয় তাহলে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার নাড়ুর পাক একেবারে পারফেক্টভাবে চলে এসেছে। এইবার একটা বাটি অথবা গ্লাসের সাহায্যে এইভাবে একটু ডলে নেব। এতে করে নাড়ুগুলো খুব সুন্দর উপরে একেবারে প্লেন হবে। এভাবে একটু ডলে নেওয়ার পর একটা
প্লেট অথবা থালায় তুলে নিতে হবে। এবার হাতে একটু ঘি লাগিয়ে এভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। প্রথমে একটু চেপে নিতে হবে, এতে করে খুব শক্ত হবে নাড়ুগুলো। তারপর এভাবে দু হাতে গোল গোল করে বানাতে হবে। দেখুন আমি সবগুলো গুড়ের নারকেল নাড়ু এইভাবেই বানিয়ে নিয়েছি। এবার বানাবো চিনির নারকেল নাড়ু, একেবারে সাদা ধবধবে হবে। আমি এখানে 2 কাপ নারকেল নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকেও একটু বেশি, 1 কাপের থেকে অল্প পরিমাণে কম। এবার চিনি আর নারকেলটাকেও খুব ভালোভাবে এভাবে চটকে মেখে নেব, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। চিনি আর নারকেল খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় 7-8 মিনিট রেখে দিয়েছি। তারপর দেখুন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে গ্যাসটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকব। একটা পর্যায়ে চিনিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যে রসটা বের হবে সেটা টেনে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে আর আঠালো হয়ে যাবে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। যেভাবে গুড়ের নাড়ু দেখেছি ঠিক সেমভাবে হাতে একটু ঘি অথবা জল লাগিয়ে অল্প করে একটু নারকেল তুলে দেখতে হবে যে পাকটা ঠিকঠাক এসেছে কিনা আর নাড়ুটা তৈরি হচ্ছে কিনা। সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিয়ে প্লেটে নামিয়ে নিতে হবে, কেননা চিনির নাড়ু খুব বেশি কড়া পাক হয়ে গেলেও ঝরঝরে হয়ে যাবে, তখন আর নাড়ু হবে না। গরম গরম থাকতে থাকতেই অল্প অল্প করে নিয়ে নিতে হবে আর এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। সাইজ আপনারা নিজেদের ইচ্ছা মতন ছোট কিংবা বড় করে নিতে পারেন। আমি এই রকম সাইজ করে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন গুড় দিয়ে নারকেল নাড়ু, চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি হয়ে গেল। এবার আমি বানাবো তিলের নাড়ু, একেবারে সহজ পদ্ধতিতে। দেখুন এখানে আমি নিয়েছি 1 কাপ সাদা তিল। তিলগুলোকে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটু দেখে বেছে নিয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তিলগুলোকে একটু ভেজে নেব। তিল ভেজে নাড়ু বানালে নাড়ুগুলো খেতে খুবই স্বাদের হয়। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই আর ভাজা সুন্দর একটা গন্ধ বের হবে, তারপরে নামিয়ে নিতে হবে তিলগুলোকে। তিল নামিয়ে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম পরিমাণে একটু জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 কাপ তিলের জন্য 1 কাপ পরিমাণেই গুড় নিয়েছি। এবার গুড়ের পাকটা প্রথমেই দিয়ে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট সময় লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়গুলো গলে যাবে। তারপর দেখুন এইভাবে ফেনা ফেনা হবে। গুড়টাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তারপর একটা পর্যায়ে দেখুন গুড়টা এইভাবে আঠালো হয়ে যাবে। তখন 1 ফোঁটা তুলে এইভাবে বাটিতে জল নিয়ে জলে ফেলতে হবে। দেখুন জলে ফেলার সাথে সাথে গুড়টা একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে যে গুড়ের পাক একেবারে ঠিকঠাক হয়েছে। এবার ভাজা তিল এইভাবে গুড়ের মধ্যে ঢালতে হবে আর এক হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে গুড়ের সাথে তিলগুলো খুব ভালোভাবে মিশে যাবে। গুড় আর তিল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে আর একটা প্লেট কিংবা থালায় এভাবে ঢেলে দিতে হবে। কড়াতে অবশ্যই রেখে দেওয়া যাবে না, তাহলে গরমে শক্ত হয়ে যাবে আর পরে বানানো যাবে না। আর গরম গরম থাকতেই নাড়ুগুলোকে বানাতে হবে। এবার এখান থেকে অল্প অল্প করে নেব আর হাতে একটু
ঘি লাগিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। একটু ঘি লাগালে উপরে নাড়ুগুলো খুব সুন্দর প্লেন হবে। দেখুন আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি আজকে সহজ পদ্ধতিতে নারকেল কুড়িয়ে দু রকমের নারকেল নাড়ু আর তিলের নাড়ুর ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিও মিস না হয়। বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই রেসিপিগুলো ট্রাই করতে পারে। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।